সাধারণ মানুষ বদ্ধজীব। এই বদ্ধজীব বলতে আমরা ঠিক বুঝি যে যারা সংসার জীবনে বা বহির্বিশ্বের বিভিন্ন কামনা বাসনায় তাড়িত হয়ে বিশেষভাবে আকৃষ্ট, কিন্তু সাধন জীবনে তাদের অগ্রসরের ইচ্ছা আছে। এই ধরনের বদ্ধজীব তাদের জন্য হঠযোগের অভ্যাস অর্থাৎ প্রাণায়ামের সাহায্যে মনকে স্থির করবার চেষ্টা করা সঙ্গত এবং ফলপ্রদ। সাধারণ হিসাবে প্রাণায়াম বলতে আমরা রেচক, পূরক ও কুম্ভক বুঝে থাকি, কিন্তু এখন যে প্রকার প্রাণায়ামের কথা বলা হবে সেই প্রাণায়ামের অভ্যাস সকলের পক্ষেই গ্রহণীয়, অর্থাৎ সকলেই এই প্রাণায়াম অভ্যাস করতে পারেন। যারা বাল্যকাল থেকে সাধনা অভ্যাস করেন এবং বিধিপূর্বক ব্রহ্মচর্য পালন করতে পারেন, শুধু তাদের পক্ষেই ওই প্রকারের প্রাণায়াম অর্থাৎ রেচক, পূরক, কুম্ভক প্রাণায়াম সঙ্গত হতে পারে। কিন্তু এখন যে প্রাণায়ামের কথা বলবো সেই প্রাণায়াম সকলেই করতে পারেন, সকলের পক্ষেই এটা উপযোগী, এবং এই প্রাণায়ামের নাম নাড়ী শুদ্ধি ক্রিয়া। মনে রাখতে হবে যে নাড়ী শুদ্ধি ক্রিয়া আমাদের ভীষণভাবে জরুরি একটি প্রাণায়াম, এবং এই প্রাণায়াম করার পরে যদি আমরা জপ করতে বা ধ্যান করতে বসি তাহলে সহজেই মন জপে এবং ধ্যানে নিবিষ্ট হয়। এখন আমি যে প্রাণায়ামের কথা বলবো অর্থাৎ সে নাড়ী শুদ্ধি প্রাণায়াম বা নাড়ী শুদ্ধি ক্রিয়া, এটি অধ্যাত্ম জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক যোগীবর বরদাচরণ মজুমদারের লেখা থেকে আমি আলোচনা করব। এই আলোচনাটা একটি বিখ্যাত বই থেকে নেওয়া। আপনারা যারা সাধন জীবনে অগ্রসর হতে চান বা জপ ধ্যান করেন বা অধ্যাত্ম পিপাসু, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটির নাম পথহারার পথ ও দ্বাদশ বাণী, লেখক যোগীবর বরদাচরণ মজুমদার। যাই হোক, আমরা সেই প্রাণায়ামটার ব্যাপারে বলি, অর্থাৎ যোগীবর বরদাচরণ ঠিক যেভাবে বলছেন। যোগীবর বরদাচরণ বলছেন যে প্রথমে স্থির আসনে বসে, স্থিরাসন বলতে আপনি আপনার উপযুক্ত সুখাসনেই বসতে পারেন। যারা মাটিতে বসতে পারেন তাদের তো অবশ্যই ভালো, যাদের অসুবিধা আছে, কোনো শারীরিক অসুবিধা থাকলে তারা চেয়ারেও বসে এই অভ্যাস করতে পারেন। যাই হোক, স্থিরাসনে বা সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রেখে বাম নাসার সাহায্যে ধীরে ধীরে বায়ু টেনে নিতে হবে। যতদূর টানা সম্ভব ততদূর টানতে হবে, এবং সঙ্গে সঙ্গে বায়ু রোধ না করে সেই বায়ু ডান নাসা বা দক্ষিণ নাসার দ্বারা ধীরে ধীরে ত্যাগ করতে হবে। যতটা পরিমাণে এইরূপ ত্যাগ করা সম্ভবপর হবে। পরে কিছুক্ষণ 30 সেকেন্ড মতো বিশ্রাম নিয়ে আবার দক্ষিণ নাসার দ্বারা যতদূর পারা যায় বায়ু ধীরে ধীরে টেনে রোধ না করে ওই বায়ু বাম নাসা দ্বারা ত্যাগ করবার সময় এমন ধীরে ধীরে অভ্যাস করতে হবে যেন এই বায়ু টানা বা ছাড়ার জন্য কোনো রকম শব্দ না হয়। পর্যায়ক্রমে প্রত্যেকবার বিশ্রাম নিয়ে এই একই রকমভাবে উভয় নাসা দিয়ে বায়ু টেনে নেওয়া এবং ত্যাগ করা চালাতে হবে। এই প্রকার প্রাণায়াম অভ্যাস করার সময় মনে মনে
মূলাধার স্থানে অর্থাৎ মেরুদণ্ড যেখানে শেষ সেই নিম্নাংশে বা মেরুদণ্ড শেষ বা তার সামান্য একটু উপরে ওইখানে যেখানে আমরা মূলাধার চক্র বলি তার নিকটবর্তী স্থানে মনঃসংযোগ করে মনে মনে ওং লং মন্ত্র জপ করতে হবে। এরকম চেষ্টা করতে করতে ওই স্থানে এক প্রকার আনন্দদায়ক শিহরণ অনুভূত হবে। তখন ওই শিহরণে মনোনিবেশ করতে হবে। এইরূপ অভ্যাসের ফলে থার্মোমিটারের পারার মতো কি যেন ক্রমশ মেরুদণ্ডের অভ্যন্তর দিয়ে ঊর্ধ্বে মেরুদণ্ড পথে উঠছে, এরূপ অনুভব করা যাবে। এই প্রকারের রেচক ও পূরক অভ্যাস সাধারণত 10 বারের অধিক করবার প্রয়োজন নেই। একবার শ্বাস টেনে নিয়ে ত্যাগ করলে উহা একবার পূরক রেচকের ক্রিয়া বলে ধরতে হবে। এইভাবে 10 বারের ক্রিয়া এক আসনের পক্ষে যথেষ্ট। ঠিক এই রকমই বলেছেন যোগীবর বরদাচরণ মজুমদার। যোগীবর যেটি বলেছেন যে প্রত্যেকবার বাম নাসা দিয়ে শ্বাস টেনে ডান নাসা দিয়ে বা দক্ষিণ নাসা দিয়ে শ্বাস ছাড়ার পর প্রায় 2 মিনিট কাল উনি বিশ্রাম নিতে বলেছেন। আমি একটু এখানে পরিমার্জিত করে ওটি 30 সেকেন্ড করে দিয়েছি। আপনার প্রয়োজন হলে আপনি 2 মিনিট কালও করতে পারেন, তবে সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় 2 মিনিট কাল আপনার প্রয়োজন হবে না। যারা নিত্য জপধ্যানে বসেন তাদের পক্ষে ওই সময় বিশ্রাম নেওয়াটুকুই যথেষ্ট। যাই হোক, যোগীবার আরও বলছেন যে ক্রমশ ধীরে ধীরে উক্ত প্রকারের অভ্যাস 108 বার পর্যন্ত বাড়াতে পারা যায়। অন্তত 2-3 মাস অভ্যাসের পর, অর্থাৎ এই 10 বার করে এক আসনে অভ্যাসের পর 28 বার পর্যন্ত, এবং 28 বার হিসাবে 6 মাস অভ্যাস করার পর ক্রমশ আরও 1 বৎসর কাল পর্যন্ত বা 1 বৎসর কাল মধ্যে 108 বার পর্যন্ত বাড়াবার চেষ্টা করতে পারা যায়। সাধারণ হিসাবে সাধক 28 বার পর্যন্ত বাড়াতে পারলেই যথেষ্ট মনে করিবেন। সাধারণত ইহাকেই নারী শুদ্ধি ক্রিয়া বলে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই আপনি পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান এরকম আরও কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আগামী ভিডিওয়ে আমরা এই রকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।